তো এই প্র্যাকটিস সেটের আমরা এত সময় ধরে দেখলাম 20 দাগের প্রশ্ন পর্যন্ত জেনারেল স্টাডিজ। আমরা 21 দাগ থেকে পরের প্রশ্ন দেখব। 21 দাগের প্রশ্ন আছে অঙ্কের প্রশ্ন। তো অঙ্কের প্রশ্ন আমরা এবার সমাধান করব। পিতার বর্তমান বয়স পুত্রের 4 গুণ। 8 বছর পর পিতার বয়স পুত্রের বয়সে 2.5 গুণ হবে। আরও 8 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে? তো এই অঙ্ক আমরা খুব সহজে সমাধান করব। এক সাইডে লিখব পিতা আর এক সাইডে লিখব পুত্র। এখন এখান থেকে দেখো খুব সহজে কীভাবে সমাধান করি। পুত্র ধরো পুত্রর বয়স মনে করো 8 বছর, তাহলে পিতার বয়স সেই ক্ষেত্রে কত হবে? কারণ এখানে বলছে পিতার বর্তমান বয়স পুত্রের 4 গুণ, তাহলে পুত্র হয়ে যাবে 4 8 32। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 8-এর 4 গুণ মানে কি 32। এখন এখানে বলছে 8 বছর পর পিতার বয়স পুত্রের বয়সে 2.5 গুণ হবে, তাহলে 8 বছর পরে দেখব কার বয়স কত হয়। পুত্র হয়ে যাবে 8 বছর পরে 8 8 16, আর পিতা হয়ে যাবে 8 বছর পর 32 8 40। তাহলে 16টা কিন্তু 40-এর 2.5 গুণ। দেখো এখানে তুমি 2.5 গুণ করো, 16-এর সঙ্গে যদি 2.5 গুণ করো, অর্থাৎ 2 2 4 একে 5 আর 2 যদি গুণ করো, তাহলে তুমি সহজে 40 পেয়ে যাবে। তাহলে এটা কিন্তু আমার মিলে গেছে। এবার বলছে আরও 8 বছর পর পিতার বয়স পুত্রের বয়সে কত গুণ হবে? আরও 8 বছর, অর্থাৎ 16-এর সাথে তুমি আবার 8 যোগ করো, তাহলে 16 যোগ 8, তাহলে কত হবে 24। সেই ক্ষেত্রে 40-এর সঙ্গে তুমি 8 যোগ করো, তাহলে তোমার কত হবে 40 আর 8 যোগ করলে হয়ে যাবে 48। তাহলে দেখো 48টা 24-এর কত গুণ? 24-এর 2 গুণ, অর্থাৎ 24-এর সঙ্গে যদি তুমি 2 গুণ করো তাহলে কিন্তু 48 পেয়ে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি 2 হবে এর সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করতে হয়। আমরা 22 দাগের প্রশ্নে চলে যাব। 22 দাগের প্রশ্ন কী আছে দেখব। 22 দাগের প্রশ্ন আছে একটি ক্রিকেট খেলার প্রথম 10 ওভারে গড় 32, গড় 3.2। যদি 50 ওভারের ইনিংসে 282 রানের লক্ষ্য থাকে তবে বাকি 40 ওভারের আনুপাতিক হার কত হবে? তো তুমি এটাকে কীভাবে সহজে সমাধান করবে? 10 ওভারের গড় হচ্ছে 32 হলে মোট রান হয় কিন্তু 10 ওভারে 32, আর 50 ওভারের ইনিংসে 282 রানের লক্ষ্য থাকে, তবে বাকি 40 ওভারে সে কত করতে হবে? তো 282 থেকে তুমি 32 বাদ দাও, তাহলে তোমার কত থাকবে? তাহলে তোমার থাকবে 250। এই 250টাকে তুমি 40 ওভারে এটা তোমার সমাধান করতে হবে। সেই ক্ষেত্রে তুমি 40 দিয়ে ভাগ করবে, তাহলে এই শূন্য কাটা যায়, আর এখানে 4 6 24 হয়, আর 1 দাও 25, তাহলে 4 দ্বিগুণে 8 আর 2 দাও 10, 4 5 20, অর্থাৎ 6.25 হবে এর, 6.25 হবে এর সঠিক উত্তর। অর্থাৎ 40 ওভার, বাকি যে 40 ওভার থাকবে সেই 40 ওভারে মানে রান তুলতে হবে 6.25 করে। আশা করি তোমরা বুঝতে পারছো, এর দাগ হবে সঠিক উত্তর। খুব সহজে এসব অঙ্ক সমাধান করা যায়। 23 দাগের প্রশ্ন আছে দেখো, 8 জন সদস্যের একটি দলের গড় ওজন 2.5 কিলোগ্রাম বাড়ে। যদি 65 কিলোগ্রাম ওজনের একজন সদস্য বদলে একজন নতুন সদস্য দলে অন্তর্ভুক্ত হয়, তা নতুন যোগদানকারী সদস্যের ওজন কত কিলোগ্রাম? তো এটা তুমি কীভাবে সহজে সমাধান করবে? 8 জন সদস্য দলের গড় ওজন হচ্ছে কত? 2.5, তাহলে মোট ওজন কত? তাহলে 8 এখানে তুমি গুণ করে দিলে, তাহলে 5 8 40, শূন্য হাতে 4, 8 2 16 4 20, অর্থাৎ 20। 8 জনের সদস্য দলের গড় ওজন 2.5 কিলোগ্রাম বাড়ে, মানে 20 কেজি বাড়ে। এবার দেখো বলেছে যদি 65 কিলোগ্রাম ওজনের একজন সদস্যের বদলে একজন নতুন সদস্য অন্তর্ভুক্ত হয়, তার নতুন যোগদানকারী সদস্যের ওজন কত? তাই এইসব অঙ্ক বার করতে গেলে তোমার খুব সহজে সমাধান করতে হবে এইরকমভাবে। এই যে 65 আছে, এই 65-র সঙ্গে এই 20টা তোমাকে যোগ করতে হবে, তাহলে তুমি এই যে নতুন যোগদানকারী ওজনের মানে কত কিলোগ্রাম ওজন, তার কিন্তু ওজনটা বেরিয়ে যাবে। অর্থাৎ 65-র সঙ্গে 20 যোগ করলে হয় 85, তো এখানে হবে 85 এর সঠিক উত্তর, অর্থাৎ সি দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা 24 দাগের প্রশ্ন চলে যাব। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 43 91 183কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে? এটা তুমি কিভাবে সহজে সমাধান করবে? দেখো 24 দাগের প্রশ্নটা কিন্তু খুবই সহজ। আমরা একটু প্রশ্নটা উপরের দিকে তুলে নিলাম। এখন এটা সমাধান করব খুব সহজভাবে। এই যে 43 আর 91 এই দুটো বিয়োগ করে দেবো, অর্থাৎ 91 মাইনাস 43, তাহলে এখানে থাকবে কত? 3 আর কত হলে 11, 8 হলে 11, হাতে 1, 4 5, 5 আর কত হলে 9, 4 হলে 48। তারপরে দেখো আমরা কি করব, এই যে 183 আছে, 183 তার থেকে আমরা 91টা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হয়? 1 আর কত হলে 3, 2 হলে 3, 9 আর কত হলে 18, 9 হলে 18, অর্থাৎ 92। এবার আমরা কি করব, এই যে 183 আছে 43টা আমরা বিয়োগ করে দেবো, তাহলে 183 এর থেকে আমরা 43টা বিয়োগ করে দেবো, দিলে কত হবে? 3 আর 3 3 মানে 0, 4 আর কত হলে 8, 4 হলে 8,
1 করতে 8 অর্থাৎ 140। এই যে 48 পেয়েছি, এই যে 92 পেয়েছি, এই যে 140 পেয়েছি, এই তিনটির আমরা গসাগু করব। গসাগু করলে উত্তর যেটা হবে সেটাই কিন্তু এর সঠিক উত্তর। 48কে 48 92কে 48 দিয়ে এটা ভাগ পদ্ধতিতে গসাগু করব। তাহলে এখানে 48 একে 48। তারপরে দেখো 8 আর কত হলে 12, 4 হলে 12, হাতে 1, 4কে 5, 5 আর কত হলে 9, 4 হলে 9, অর্থাৎ 44 হয়। এবার আমরা 48টা এখানে দিয়ে দেবো, এখানে 44 এককে 44 করব, তাহলে এটা হবে 4। এবার এই 44টা এখানে দেবো, তাহলে 4 11 44 পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমার কিন্তু এখানে গসাগু হলো 4। এবারে আমরা কি করব, এই 140টাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কি হবে, 3 4 12 আর 2 দাও 14। এবারে এখানে এই 16টা বসে গেল, এখন 20 হলো, তাহলে 4 5 20। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই গসাগু হচ্ছে 4, এই 4টা কিন্তু এর সঠিক উত্তর। অর্থাৎ কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 43 91 183কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে, তো এর সঠিক উত্তর হবে কিন্তু 4। সিদ্ধাক হবে সঠিক উত্তর। খুব সহজে কিন্তু এটা আমরা সমাধান করতে পারি। 25 দাগের প্রশ্ন আমরা কি করব, 6টি ঘন্টা 2 4 6 8 10 12 সেকেন্ড অন্তর বাজে। প্রথম তারা একসঙ্গে বাজলো, 30 মিনিটে তারা মোট কতবার একসঙ্গে বাজবে। তাহলে দেখো এটা তোমরা কিভাবে বার করবে, 30 মিনিটে তারা কতবার একসঙ্গে বাজবে। এখন এই জায়গায় এই যে 2 4 6 8 10 12 এদের তোমরা লসাগু করবে। লসাগু করলে তুমি পাবে 120। 120 অর্থাৎ 120 সেকেন্ড হবে তার উত্তর। এখন 120 যখন লসাগু করে পাচ্ছ, তাহলে 120 সেকেন্ড সমান 120 সেকেন্ড সমান 2 মিনিট হয়ে যায়। এখন তোমার এখানে বলছে 30 মিনিটে তারা কতবার বাজবে, তাই 30কে তোমরা 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে পাবে কত, 15। তাহলে এই 15 বার বাজবে। এখন এই 15 বার যদি তুমি উত্তর বার করো, তাহলে তোমার উত্তর ভুল। কেন ভুল, কারণ প্রথমে যে ঘন্টাটা বাজবে সেই ঘন্টাটা তোমাকে কিন্তু ধরতে হবে, সেখান থেকে শুরু হচ্ছে। তাই তোমরা 15-র সাথে একটা যোগ করে দেবে, তাই তোমার উত্তর হয়ে যাবে 16, আর তখন হয়ে যাবে রাইট আনসার। তার ডিদ্দাগ হবে এখানে এর সঠিক উত্তর 16। আশা করি তুমি বুঝতে পারছো। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সহজে সমাধান করা যায় এইভাবেতে। আর এডুকেশন স্কুল তোমাকে কিন্তু পথ দেখায় অঙ্ক কীভাবে সহজে সমাধান করবে। তার জন্য একটা ফোন তোমার করতেই হবে, সেটা হচ্ছে 85 339 82 506, 8599 82506, 8599 82506। এই নাম্বারে তুমি যদি ফোন করো তাহলে খুব সহজে এসব অঙ্ক সমাধান করতে পারবে। আমরা 26 দাগের প্রশ্নে চলে যাব। চলো 26 দাগের প্রশ্নে যাব। 24 দাগের প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। এখন 26 দাগের প্রশ্ন আছে, দেখো প্রতি কিলোগ্রাম 30 টাকা ও 40 টাকা দরে দুরকম ডালকে কী অনুপাতে মেশালে মিশ্রণ দাম প্রতি কিলোগ্রাম 33 টাকা হবে। আর কিছু বলা লাগে না, এটা তোমরা এলিগেশন পদ্ধতি করবে। 30 আর 40, আর এখানে লিখব 33 মিডিল। তাহলে এখানে আমরা পাবো কত, বিয়োগ করলে পাবো 7, আর এটাকে এটার থেকে বিয়োগ করলে কত পাবো, এটাতে বিয়োগ করলে হবে 3। তাহলে 7:3, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে কিন্তু এলিগেশন মেথডে এটা সমাধান করা যায়। আমরা 27 দাগের প্রশ্নে চলে যাব। তার জন্য আমরা প্রশ্নটা একটু বাম দিকে সরিয়ে আনবো। তো চলো 27 দাগের প্রশ্ন কী আছে দেখি। তো আমরা এখানে 27 দাগের প্রশ্ন দেখব। 27 দাগের যে প্রশ্নটা আছে দেখো, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 15 25 40 ও 75 দিয়ে বিভাজ্য হবে। তো এই অঙ্কটা 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা কিন্তু বলেছে, তাই তোমাকে এটা কি করতে হবে, এটা লসাগু করতে হবে। 15 25 40 আর 75 এর লসাগু করলে পাবে তুমি সম্ভবত 600। আমরা লসাগুটা করেই দেখি তাহলে কত হয় দেখি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটাই হচ্ছে লসাগু, 15 25 40 আর 75। এখানে আমরা সরাসরি 15 দিয়ে লসাগু করব, সরাসরি আমরা 5 দিয়ে লসাগু করব। তাহলে 3 5 15, 5 5 25, আর 5 8 40, 5 15 75। আমরা এবার এটাকে 3 দিয়ে দেবো, 3 1 3, 5টা বসে গেল, 8টা বসে গেল, 3 5 15। এবার আমরা এটাকে 5 দিয়ে দেবো, 5 1 5, আর এই 8টা বসে গেল, আর 5 1 5। অর্থাৎ কি হলো, এখানে 5 3 5 8 হলো। তাহলে 5 5 25, 3 5 15, আর 5 8 40, 4 15 60, অর্থাৎ 600 হচ্ছে এর লসাগু। তাহলে এখানে আমরা এর লসাগু পাচ্ছি 600। এখন তোমার কাজ হবে কি, এই 600কে তোমার গুণ করতে হবে, 600কে তোমার গুণ করতে হবে
এর যে গুণফলটা হবে সেটা এর মধ্যে দেখতে হবে। যদি আমি 1 2 3 4 5 6 এরম করে গুণ করি, তাহলে এখানে আমার 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা বলেছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমাকে নিয়ে আসতে হবে। যেমন তুমি এটাকে 10 দ্বারা যদি তুমি গুণ করো, 6 কে 10 দ্বারা গুণ করলে তুমি পাবে 6000। দেখো 4 অঙ্কের সংখ্যা হচ্ছে, কিন্তু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে না। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, দেখো সেক্ষেত্রে তুমি এরকম করবে, আমি যেটা বলছি সেরকম করবে। দেখো তুমি 6000কে গুণ 17 করবে, তাহলে দেখো 17 করলে কত হয়, 6 17 102, তার সঙ্গে এই দুটো শূন্য বসে গেল। তাহলে দেখো এখানে 5 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, 4 অঙ্কের কিন্তু হচ্ছে না। তাহলে 17র আগে কত আছে, 16 দেখব। তাহলে 600 গুণ 16, তাহলে 6 16 96, আর এই দুটো শূন্য বসে গেল। দেখো 4 অঙ্কের সংখ্যা হচ্ছে। আবার 17 হলে 5 অঙ্কের হয়ে যাচ্ছে, আর 16 দিয়ে গুণ করলে 16 দিয়ে গুণ করলে 4 অঙ্কের সংখ্যা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি 17 দিয়ে যেহেতু 5 অঙ্কের সংখ্যা হচ্ছে, 16 দিয়ে যেহেতু 4 অঙ্কের বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা হচ্ছে, তাই আমরা বলতে পারি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9600, যা 15 25 40 ও 75 দিয়ে বিভাজ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে সঠিক উত্তর হবে বিদ্যাক। খুব সহজে কিন্তু এসব সমাধান করা যায়। 28 থেকে প্রশ্ন দেখবো। 125 মিটার লম্বা একটি চলন্ত ট্রেন সমান্তরাল পথে ট্রেনের গতির অভিমুখে ঘন্টায় 5 কিলোমিটার বেগে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তো দেখো এটা তুমি কিভাবে সহজে সমাধান করবে। এখন এই 5 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, 10 সেকেন্ডে সে কতটা যায়, তাই 5 কিলোমিটারটাকে তোমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করে নেবে। ওই ব্যক্তির 10 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটা আমরা বার করতে পারবো। তাহলে এখানে দেখো 5 ইন্টু 5/18 ইন্টু 10, তাহলে সে 10 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটা আমরা বার করতে পারবো। তার 5 5 25, আর এখানে 9 দ্বিগুণে 18 করবো, 5 দ্বিগুণে 10 করবো, তাহলে 5 5 25, 5 25 125/9, তাহলে এখানে 125/9 মিটার। 125/9 মিটার হচ্ছে মিটার পার সেকেন্ড। 125 বাই 9 মিটার। তো এখানে গুণ করলে হয়ে যাচ্ছে 125/9 মিটার। এখন এটা কিন্তু ওই লোকটা 125/9 মিটার যায়। এবার আমরা কি করব, এবার যেহেতু বলেছে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, তাই আমরা ট্রেনের গতিবেগ এস ধরলে এস সমান সমান ডি/টি এই সূত্রতে পাবো। যেহেতু 10 সেকেন্ডে ওই ব্যক্তি অতিক্রম করেছে 125/9 মিটার, সেটা কিন্তু ট্রেনে যেতে হবে। তাই ডি এস সমান সমান ডি/টি, ডির মান হয়ে যাবে সেই ক্ষেত্রে 125 এর সঙ্গে যোগ 125/9 বাই 10 সেকেন্ড বাই টি, টির মান কত, টির মান এই 10 সেকেন্ড, এই 10টা বসিয়ে দেবো। এবার এখান থেকে খুব সহজে আমরা এটাকে 1125, আমার এখানে যোগ 125 হয় বাই 9 হয়, আর এটাই 10টা উল্টে 1-এর 10 হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এখান থেকে কি করবো, 125 আর 1125 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1250 হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে 1250/9 ইন্টু 1-এর 10। এখন এর সাথে আমরা কি করব, এটা মিটার পার সেকেন্ড হয়েছে, এটা আমরা ঘন্টায় প্রকাশ করব, কারণ ট্রেনের গতিবেগ ঘন্টায় প্রকাশ করতে বলেছে। তাই আমরা এটাকে 18/5 দ্বারা গুণ করে দেবো। তাহলে এখানে 18/5 দ্বারা গুণ করলে 9 দ্বিগুণে 18 করতে পারি, আর 10-এর একটা শূন্য আর এই একটা শূন্য কাটতে পারি, আর এই 5 আর 125 কাটলে 5 25 125, 5 25 125 করতে পারি। সেই ক্ষেত্রে আমার 25-এর সঙ্গে 2 গুণ করলে হয়ে যাচ্ছে 50। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 50 কিমি পার ঘন্টা, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। খুব সহজে কিন্তু এটা সমাধান করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা চলে যাব 29 দাগের প্রশ্নে। 29 দাগের প্রশ্ন কী আছে তাই আমরা দেখব। 29 দাগের প্রশ্ন আছে, দেখো কিছু পরিমাণ টাকা সরল সুদে বিনিয়োগ করলে 3 বছরে 815 টাকা পাওয়া যায়। আবার ওই পরিমাণ টাকা একই হারে সরল সুদে বিনিয়োগ করে 4 বছরে 854 টাকা পাওয়া যায়। টাকার পরিমাণ কত? তো এখানে এই প্রশ্নটার সঠিক উত্তর বার করতে গেলে তোমাকে কি করতে হবে, এই 4-এর থেকে 3টা বিয়োগ করলে থাকবে 1 বছর, আর 815 থেকে 854 থেকে 815 বিয়োগ করলে কত হবে, 5 আর কত হলে 5 আর কত হলে 14, 9 হলে 14, হাতে 1 1 আর 1 2, 2 আর কত হলে 5, 2 আর 3 হলে 5, অর্থাৎ
39 টাকা। তাহলে 1 বছরের সুদ হচ্ছে এই 39 টাকা। আশা করি বুঝতে পেরেছো। 4 বছর থেকে 3 বছরটা বাদ দিলে 1 বছর হবে, আর 854 থেকে 815 বিয়োগ করলে 39 হয়। তাই এই 39 হয় 1 বছরের সুদ। এখানে এখানে বলেছে টাকার পরিমাণ কত। তাহলে 3 বছরে যদি 39 টাকা সুদ হয়, তাহলে 1 বছরে যদি 39 টাকা সুদ হয়, তাহলে এই 3 বছরের সুদ কত? তাহলে 3 দিয়ে এটা গুণ করব। তাহলে 3 নং 27 7 হাতে 2, 3 তিরিকে 9 আর 2 11, অর্থাৎ 117 টাকা। যেহেতু 117 টাকা হচ্ছে 3 বছরের সুদ, এখানে বলছে টাকার পরিমাণ কত, আসলে টাকার পরিমাণ কত, তাই এটা হচ্ছে 117, অর্থাৎ 815 থেকে 117 117 এটা বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়? 7 আর কত হলে 15, 8 হলে 15, হাতে 1, 1 আর 1 2, 2 আর কত হয়ে গেল 11, 9 হলে 11, হাতে 1, 1 আর 1 2, 2 আর কত হলে 8, 6 হলে 8। দেখো 698, অর্থাৎ 698 এর সঠিক উত্তর। মোট টাকার পরিমাণ 698 টাকা। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। খুব সহজে কিন্তু এটা সমাধান করতে পারি। 30 দাগের প্রশ্নে চলে যাব। 30 দাগের প্রশ্ন আছে কি, একটি নৌকা স্রোতের অনুকূলে 16 কিলোমিটার দূরত্ব 2 ঘন্টায় যায়, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে, কিলোমিটার পর ঘন্টা এককে স্রোতের বেগ কত? স্রোতের বেগের সূত্র হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। অনুকূল কত আছে? 2 ঘন্টায় যায় 16 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে 8 কিলোমিটার, 8 কিমি। স্রোতের অনুকূলের গতিবেগ 8 কিমি, 8 কিমি পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে দূরত্ব 4 ঘন্টায় যায়, ওই একই দূরত্ব অতিক্রম 4 ঘন্টায়। তাহলে 16কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 16/4, তাহলে 4 4 16 হয়। তাহলে এখানে হবে 4 কিমি পার ঘন্টা। আশা করি বুঝতে পেরেছ। এটা কিন্তু প্রতিকূলের গতিবেগ, আর এটা কিন্তু অনুকূলের গতিবেগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো অনুকূলের গতিবেগ। 8 কিমি আর 4 কিমি, তাহলে এখান থেকে 8 বিয়োগ 4/2 করবো। সেই ক্ষেত্রে 8 থেকে 4 বিয়োগ করলে 4 থেকে 2, তাহলে 2 দ্বিগুণে 4 হয়, অর্থাৎ 2 কিমি পার আওয়ার হবে এই স্রোতের গতিবেগ। আশা করি তোমরা বুঝতে পারছো। এর দেখা হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা পরের অঙ্কটা দেখব। পরের অঙ্ক কী আছে সেটা দেখব। তো আমরা এবার 32 দাগের প্রশ্নে চলে যাব। 32 দাগের প্রশ্ন আছে, দেখো একটি যৌথ ব্যবসায় 6 মাসের জন্য এ 6500 টাকা, 5 মাসের জন্য বি 8400 টাকা, 3 মাসের জন্য সি 10,000 টাকা বিনিয়োগ করলে ব্যবসা দেখভালের জন্য এ মোট লাভের 5% পাবে। বছরের শেষে মোট লাভ 7,400 টাকা হলে বি এর লভ্যাংশ কত? যেহেতু মোট লভ্যাংশের 5% পাবে, ব্যবসা দেখভাল করার জন্য এক্সট্রা পেয়ে যাবে, তাহলে 5%, 7,400 5% সমান কত? তা 7,400 গুণ 5/100, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যায়, তাহলে 4 5 20, শূন্য হাতে 2, আর 5 7 35 আর 2 37। তাহলে এই টাকা আমরা বিয়োগ করে দেবো, এই 370 টাকা। শূন্য করতে শূন্য, 7 আর কত হলো 10, 3 9 10 1, 3 1 4, 4 4 9 0 আর 7, তাহলে 7,030 টাকা। এই টাকাটা কিন্তু এদের মধ্যে ভাগ হবে। এখন এ খাটছে 6 মাসের জন্য, তাহলে 6 মাসের জন্য হলে তাহলে ওর আনুপাতিক ভাগার কত হয় সেটা আমরা দেখব। মানে এর ক্ষেত্রে এ হবে, এ আছে কত 6 মাসের জন্য খাটায়, তার মানে 5, এই এর অনুপাত কত হবে? মূলধনের অনুপাত হবে 6 0 0 6 0 0, 5 6 30 0 হাতে 3, 6 6 36 আর 3 39, 3 9 3টি শূন্য। বিটটা কত হবে? বিটটা হবে বি 5 মাসের জন্য খাটাচ্ছে, তাহলে 5 0 0 5 0 0, 4 5 20 0 হাতে 2, 5 8 40 আর 2 42। তাহলে সিটটা কত হবে? সিটটা আমরা পাবো, সির অনুপাত হবে, মূলধন হবে 3 মাসের জন্য 10,000 টাকা, তার মানে 3 10কে 30,000 টাকা হয়ে যাবে। এখন দেখো সবার ক্ষেত্রে 3টি শূন্য আছে, সব 3টি শূন্য আমরা কেটে দিলাম, যেহেতু অনুপাত বার করব তাই আমরা কেটে দিলাম। এখন এখানে দেখো সবার ক্ষেত্রে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 3 13 39, 3 14 42 আর 3 10 30। এখন
এবারে এখানে বলছে বি এর লভ্যাংশ কত, তাই এই টাকার থেকে বির আনুপাতিক ভাগারটা দিয়ে গুণ করে দেবো। 14 উপরে যাবে, আর 13 আর 10 23, 23 আর 14 যোগ করলে কত হবে, 23 আর 10 33, আর 4 37। তো এটা যদি আমরা কাটি তাহলে এটা পেয়ে যাব 190। 70 30কে যদি 37 দিয়ে কাটাকুটি করি তাহলে 190 পাবো। 190কে যদি আমরা 14 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাব 26 60। তাহলে বিয়ের লভ্যাংশ কত টাকা, 2660 টাকা। বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 33 দাগের প্রশ্নে চলে যাই। এবার আমরা 33 দাগের এই প্রশ্ন করব। রাম রহিমের থেকে 3 গুণ দক্ষ। একটি কাজ শেষ করতে রামের 7 দিন কম সময় লাগে, একসঙ্গে করলে কতদিন কাজটি শেষ হবে? এখানে যেভাবে রাম রহিমের থেকে 3 গুণ দক্ষ হয় এবং রামের 7 দিন কম সময় লাগে, হিসাব মতো তার রাম যদি 30 দিন কাজটি করে তাহলে রহিম করবে 90 দিনে। তাহলে দেখো রহিমের থেকে রামের কিন্তু 7 দিন কম সময় লাগছে, 90 থেকে 30 বাদ দিলে হয় 60। এবার আমরা সরাসরি এখান থেকে এ 30 ধরবো এ, আর বি ধরবো 90। তাহলে আমরা সূত্র পাবো কি, সূত্র পাবো কিন্তু এ বি বাই এ প্লাস বি, এ বি বাই এ প্লাস বি। এখন সেখানে এ কত, এ হচ্ছে 30 ইন্টু বি কত, বি হচ্ছে 90, আর 30 আর 90 অর্থাৎ এ প্লাস বি 30 প্লাস 90 যদি যোগ করিতে হয়ে যাবে 120। এখান থেকে আমরা কিন্তু খুব সহজে এই শূন্য আর এই শূন্য কাটতে পারবো, আর 3 আর 12 কাটলে হয়ে যাবে 4। 4কে যদি আমরা কাটি তা 2 দিনও 4, আর এটা 45 দ্বিগুণে 90 অর্থাৎ 45/2। 45/2 এই কথাটার অর্থ কি, 45/2 সমান সমান 22 পূর্ণ 1-এর 2। তাহলে এর দাগ হবে সঠিক উত্তর। খুব সহজে কিন্তু আমরা সমাধান করতে পারি। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। তো এবার আমরা 34 দাগের এই অঙ্কটা দেখব। একজন ছাত্র বাড়ি থেকে ঘন্টায় 10 কিলোমিটার বেগে সাইকেলে গেলে বিদ্যালয় শুরুর 15 মিনিট পরে বিদ্যালয়ে পৌঁছায়। বেগ ঘন্টায় 2 কিলোমিটার বাড়ালে 5 মিনিট দেরি হয়। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত কিলোমিটার? এই অঙ্কগুলো তোমরা কীভাবে সমাধান করবে? তোমাদের সমাধানের সূত্র হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। এবারে তোমাকে দেখতে হবে এই যে আবার ফিরেছে কিনা। যদি যে ফেরে তাহলে তোমার প্লাস হবে, আর যদি একই দিকে যায় তাহলে সেটা বিয়োগ হবে। যেমন এখানে বলছে 10 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে গেল, আবার পরের দিন বা সেই একই এতে 2 কিলোমিটার বেগ বাড়িয়ে একই দিকে যাচ্ছে, তাহলে কিন্তু এটা বিয়োগ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বড়টাকে এক্স ধরবো এবং ছোটোটাকে ওয়াই ধরবো। এখানে ছোট 10 কিলোমিটারটা ছোট হয়ে যাবে, কারণ এখানে ওয়াই হবে 10 কিলোমিটার। আর কেন ওয়াই 10 ছোটো হবে সেটা এখানে বোঝাচ্ছে। বেগ ঘন্টায় 2 কিলোমিটার বাড়ালো, আগে ছিল 10 কিলোমিটার, এখন 10-এর সঙ্গে 2 কিলোমিটার বাড়িয়েছে, তাহলে এখন বেগ হয়ে যাবে 10 যোগ 2 সমান 12 কিলোমিটার। এটার মান কিন্তু এক্স হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কি করতে পারি, এই এক্সের মান 12 আছে তা আমরা 12 দেবো, ইন্টু ওয়াইয়ের মান 10 তাহলে 10 দেবো, বাই এখানে কী হবে এক্স মাইনাস ওয়াই হবে। কেন, কারণ একই দিকে যাচ্ছে তাই এটা এক্স প্লাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, একই দিকে যাচ্ছে তাই। সেই ক্ষেত্রে আমরা 12 বিয়োগ 10 করবো, এক্স মাইনাস ওয়াই। এবার ইন্টু টি, টির মান কত, টির মান এখানে বলেছে যে 15 মিনিট পরে পৌঁছায় আর 5 মিনিট দেরি হয়, অর্থাৎ দুটোর ক্ষেত্রেই কিন্তু দেরি হচ্ছে। তো দুটো যদি একই জিনিস থাকে তাহলে আমরা কি করব, বিয়োগ করে দেবো, সময় কিন্তু বিয়োগ হয়ে যাবে একই জিনিস থাকলে। আর আগে পরে হলে সেই ক্ষেত্রে আমরা যোগ করব, যেহেতু এটা একই আছে তাই 15 আর 5 বিয়োগ করে দেবো। সেই ক্ষেত্রে 15 থেকে 5 বিয়োগ করে 10 হয়, 10 মিনিট। এখন এখানে কিন্তু তোমার বলেছে ঘন্টা, দেখো 2 কিলোমিটার ঘন্টায় 2 কিলোমিটার বেগ বাড়াচ্ছে, এখানে দেখো ঘন্টায় 10 কিলোমিটার বেগে যাচ্ছে, তাই তোমার এই মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করতে হবে, তাই 60 দিয়ে ভাগ করে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমাদের অনলাইনের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করতে পারে, এবং এগুলো কিন্তু সূত্রের সাহায্যে সমাধান হয় খুব সহজে। আমরা এখান থেকে কাটাকুটি করে এই অঙ্ক সমাধান করব। এখন এখান থেকে 12 থেকে 10 বিয়োগ করলে হয়ে যায় 2, তাই আমরা এই জায়গাটায় এটা চেঞ্জ করে 2 দেব। এবারে আমরা এই শূন্যটা আর এই শূন্যটা কাটবো, এই 6-এর সাথে এই 12 কাটলে হয়ে যাবে 2, আর এই 2 কাটলে থেকে যাবে এই 10টা, তাহলে 10 হবে সঠিক উত্তর, সিদ্ধাক হবে সঠিক উত্তর। 34 দাগের অঙ্ক শেষ হয়ে গেল। এবার আমরা 35 দাগের প্রশ্নে চলে যাব। এখন 35 দাগের যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখব।